বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক লিটন কুমার দাস। দর্শক, খেলা রঙের পর্দায় সবাইকে শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যেই অনেকেই হয়তো জেনে ফেলেছেন যে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের নেতৃত্বে একটা পালাবদল ঘটে গেছে। বেশ কিছুদিন ধরে মেহেদী হাসান মিরাজ তিনিই কিন্তু বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন এবং এতদিন পর্যন্ত বাংলাদেশের মতন একটি ক্রিকেট দেশে 3 ফরম্যাটের ক্রিকেটে কিন্তু তিনজন অধিনায়ক ছিল এবং সম্প্রতি মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স অধিনায়ক হিসেবে এবং খেলোয়াড় হিসেবে দুইটি কিন্তু বেশ সমালোচনার মুখে পড়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, দলকে ঠিক মতন নেতৃত্ব দিতে না পারার যে কথাগুলো যেমন শোনা যাচ্ছিল, আবার প্লেয়ার হিসেবে অ্যাজ এ পারফর্মার তিনি কিন্তু প্রত্যাশার প্রতিদান দিতে অনেকাংশেই ব্যর্থ হচ্ছিলেন এবং তার ক্ষেত্রে দৃষ্টিকটু অভিযোগ হচ্ছে তিনি খানিকটা নিজের জন্য খেলেন এবং তার বোলিংয়ের ক্ষেত্রেও কিন্তু তিনি এক ধরনের সেই সকল তথ্যেরই এক ধরনের প্রমাণ দিয়েছেন যখন দল দেখা গেল বিপরীত দল একটু চাপে পড়ে সেই মুখে 2 ওভার বল করা, মানে একটু অগুরুত্বপূর্ণ সময়ে বল করা, মানে সব মিলিয়ে সেইটা দর্শকদের কাছে অনেক দিন ধরে মেহেদী হাসান মিরাজের এই অধিনায়কত্ব এবং মেহেদী হাসান মিরাজের খেলোয়াড়ি পারফরমেন্স সেটি কিন্তু একটি বিরক্তের কারণ ছিল। তাই মেহেদী হাসান মিরাজ যে আর অধিনায়ক থাকছেন না সেটি কিন্তু বেশ কিছুদিন ধরেই মোটামুটি নিশ্চিত ছিল এবং এমনটাও শোনা যাচ্ছিল দলে তার জায়গাটি অনিশ্চিত হয়ে পড়বে এই অধিনায়কত্ব হারানোর পরে এবং পরবর্তী অধিনায়ক কে হন সেটি আসলে এক ধরনের চিন্তার বিষয় ছিল বা এক ধরনের আগ্রহের বিষয় ছিল দর্শকদের মধ্যে। কিন্তু মানে সেখানে আসলে 2জন অপশনই ছিলেন সেখানে, নাজমুল হোসেন শান্ত যিনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে থাকেন এবং লিটন কুমার দাস যিনি টি-20 ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে থাকেন। সেখানে 2 রকমের প্রশ্ন দেখা গিয়েছিল যে সাদা বলের জন্য একজন অধিনায়ক, মানে অর্থাৎ লিটন কুমার দাস যদি ওয়ানডের দায়িত্ব নেন তাহলে সাদা বল অর্থাৎ ওয়ানডে এবং টি-20 সেই দায়িত্ব লিটন কুমার দাসের কাঁধে থাকবে এবং লাল বলের দায়িত্ব অর্থাৎ টেস্ট ক্রিকেটের দায়িত্ব সেটি থাকবে নাজমুল হোসেন শান্তর কাছে। আর আরেকটা সম্ভাবনা ছিল যে টেস্ট এবং ওয়ানডে দুটির দায়িত্বই নাজমুল হোসেন শান্ত এবং সেই ক্ষেত্রে লিটন দাস শুধুমাত্র টি-20-র নেতৃত্বেই থাকবেন। কিন্তু বিসিবি শেষ পর্যন্ত লিটন দাসে ভরসা রেখেছে। লিটন দাসই পরবর্তী সময়ের জন্য মানে পরবর্তী আরেকজন অধিনায়ক চেঞ্জ না হওয়া পর্যন্ত লিটন কুমার দাসই ওয়ানডে এবং টি-20-তে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হাসান শান্ত। যেহেতু বিসিবি লিটন কুমার দাসের ওপর ভরসা করেছে, আমাদেরকেও লিটন কুমার দাসের ওপরও ভরসা করতে হবে। তাই লিটন কুমার দাসের নেতৃত্বে এবং নাজমুল হাসান শান্তের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাক, সেটি আমাদের সকলের প্রত্যাশা। দর্শক, খেলাধুলা সংক্রান্ত যে কোনো ধরনের আপডেটের জন্য খেলা রঙের সাথে কানেক্টেড থাকুন। ধন্যবাদ।